বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, দুদিনের পরিচয়। আমার সবার ভালোবাসায় স্বার্থ আছে, কিন্তু মাগো একজনের ভালোবাসায় স্বার্থ নেই। ছেলেকে যদি তুমি কিছু না দিতে পেরেছো, ছেলে তোমার কাছে খারাপ। স্ত্রীকে যদি তুমি না দিতে পেরেছো কিছু, সেও তোমার কাছে খারাপ। স্বামীকে যদি তুমি কিছু না দিতে পেরেছো, সেও তোমার কাছে খারাপ। হরি বল, হরি বল। আর বন্ধু, আরে বন্ধু, কলিকালের বন্ধু, কলিকালের বন্ধু হলো স্বার্থপর। আজ আসবে, কাল চলে যাবে, দুদিনের পরিচয়। কিন্তু আমার দয়াল গৌর হরি এমন দয়াল, তাকে যদি কেউ মনোপ্রাণ দিয়ে ভালোবেসে থাকে, সে কোনোদিন কারোর কাছ থেকে যায় না। আরেকজন আছে মা, সে হলো মা। মা শব্দ অর্থটা কত সুন্দর না মা। সব অক্ষরে দুটো করে তিনটে করে অক্ষর আছে, কিন্তু আমার মায়ের অক্ষরে মাত্র একটি অক্ষর মা। মা ছাড়া এই পৃথিবীতে অন্ধকার, বাবা ছাড়া এই পৃথিবীতে অন্ধকার। কারোর যদি পিতা মাতা না থাকে, কারোর যদি স্বামী না থাকে, পিতা মাতা হলো একটি আশ্রয়, স্বামী হলো একটা বটবৃক্ষ। কত জ্বালা যন্ত্রণা কষ্ট নারীদের সুযোগ সবকিছু সহ্য করে সনাতন ধর্ম অবলম্বন করতে হয়। আর যদি মা চলে যায় এই পৃথিবীতে, মা বলে কাউকে ডাকবার, হরি বল, হরি বল, হরি বল। বাবা বলে কাউকে ডাকবার ক্ষমতা। জগতে সবাই মা, মা বলে সম্বোধন করবে। মা বলে সম্বোধন করলে সে থেকে মায়ের মধ্যে থেকে মায়ের যে প্রেম, মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকু পাওয়া যায়। নারী জীবনে যে কত কষ্ট ভগবানকে ভালোবাসা, একমাত্র আমার দয়াল চিন্তামণি ছাড়া কেউ জানে না। স্বামী বকলে, স্ত্রী বকলে, পুত্র বকলে, কন্যা বকলে, বন্ধু বান্ধব রাগ করলে, অভিমান করলে, একমাত্র দুজনের কাছে যাওয়া যায়, সে হলো একমাত্র আমার দয়াল গোবিন্দ, আর একমাত্র হলো আমার মা। মায়ের কাছে ছাড়া মনের কথা বলা যায় না, আর আমার গৌর গোবিন্দের কাছে ছাড়া কারো কাছে বলা যায় না। শাস্ত্রে প্রমাণ দিলেন, গীতার প্রথম অধ্যায়ে দেখবেন মা, তোমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা হলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে জানিও না। তোমাদের বন্ধু বান্ধবকে জানানো বৃথা হয়ে যাবে। তার চেয়ে কাকে জানাবে জানো? যদি ঘরে আমাদের গৌর হরি থাকে, যদি দয়াল চিন্তামণি থাকে, তাকে বেদনার কষ্ট কথারে জানাও,
কষ্টের কথা জানো, সে একমাত্র উপায় করতে পারবে, একমাত্র উদ্ধার করে দিতে পারবে। নাই গৌর হরি বল। কারোর কাছে জানাবে না। মা হলো নিঃস্বার্থ, মায়ের কাছে কোনো স্বার্থ নেই, আর সবার কাছে স্বার্থ আছে। বৈষ্ণব কবি বললেন, ওরে ওরে নগরবাসী, তোরা আয়, আমার সঙ্গে আয়, শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। আমার শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। শিবাশয়ঙ্গনে গৌর কিশোর। আমার শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর। আর মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর। আমার মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর। মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর। আমার শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। আর শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। আমার শিবাশয়ঙ্গনে নাচে গৌর কিশোর। আমার নিত্যানন্দ নাচে রে, আর নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দ নাচে রে। আর নিত্যানন্দ নাচে রে। আজ তার মনে এত আনন্দ, নিত্যানন্দ নাচে রে। গগনে রাতের অন্তর নিত্যানন্দ নাচে রে। আজ সবার মনে দয়ানন্দ, নিত্যানন্দ নাচে রে। সবার মনে তাই আনন্দ নিত্যানন্দ নাচে রে। ওমা, রজনীতে এসে নিতাই চাঁদে আমার প্রতি ভক্তকে আনন্দ দিচ্ছে। কি বলে গো? অন্য কিছু বলে? হ্যাঁ, অন্য কিছু বলে? না না, কি বলে আনন্দ দিচ্ছে? হরি নাম মহানাম বলো বয়দানে। হরি হরি রাম মহানাম বলো বলো রাম। হরি নাম মহানাম বলো বদনে। ওগো হরি নামে মহানাম বলো বলো রে। তোমার বদনে হরিনাম বললে কি হবে? যতবার হরি বলবে ততবার হরি। আমার হরি কোথায় যাবে? হরি ভিতরে যাবে, ভিতর থেকে সর্বাঙ্গে যাবে। আবার যখন হরি বলা বন্ধ করবেন, তা আবার বার হয়ে আসবে। যতবার হরিধ্বনি দেবেন, যতবার উলুধ্বনি দেবেন, একবার আধা মাধব আমার একবার ভিতরে যাবে আর একবার বাইরে আসবে। আমা যত ভিতরে যাবে, যত বাইরে আসবে, তত দেহ পবিত্র হয়ে যাবে। তাই শ্রীবাসঙ্গনে নর্তন কীর্তন হচ্ছে, আর ভক্তমন্ডলী মায়েরা যারা আছেন নবদ্বীপে, তারা হরি সংকীর্তন গাইছে। কি গাইছে? হরি সংকীর্তনে কি গাইছে? আমা সবাই মিলে এই রজনীতে সবাই মিলে হরি সংকীর্তন গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
32 অক্ষর মা জপ করতে হয়। রাধে রাধে। 16 নাম 32 অক্ষর। এই নাম জপ করলে কি হবে? এই নাম জপ করলে আমাদের দেহ মন শুদ্ধ হয়ে রাতুল চরণে আমরা সকলে পৌঁছাতে পারবো। গৌর হরি কি করলেন? হরি সংকীর্তন গাইতে গাইতে বৃন্দাবনে যাবি বলে মন স্থির করে ফেললেন। আমা গৌর নিতাই সবাইকে বলছে, শ্রীবাস চলো সবাই আমরা নবদ্বীপ পরিত্যাগ করে সবাই আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কি আমরা সবাই লীলা আরম্ভ করব। তাই এক এক করে মন স্থির করলেন। কাঁদিয়া কহে প্রভু কি করিন ওরে কাঁদিয়া পারি না প্রভু কি করে কাঁদিয়া কহে প্রভু কি করিন আদিয়া কহেলা বাবু কি করিনু হায় আমা আরে তোমার লাগিয়া হইল পালঙ্কে নিনা। আর তোমার লাগিয়া হইল কলঙ্কিনী নাম। তোমার লাগিয়া হইল পালঙ্কে নিনা। আর তোমার হইল কলঙ্কিনী নাম। নামটি হলো কলঙ্কিনী। নামটি হলো কলঙ্কিনী। নামটি হলো কলঙ্কিনী। আরে নামটি হলো কলঙ্কিনী খোদা খোঁজে দেখো নামটি হলো কলঙ্কিনী। আরে দেখো দেখো চেয়ে দেখো নামটি হলো কলঙ্কিনী। আচ্ছা মা, হরিনাম শুনলে, হরিনাম বললে, হরিনাম করলে কলঙ্ক মাখতে হয়? শাস্ত্রে বলছে যারা হরিনাম করে তারা কখনো বড়লোক হয় না। যারা হরিনাম করে তারা কখনো দোতলা পাকা বাড়ি ঘর করে না। যারা হরি ভক্ত, যারা হরি নাম করে তারা বসে বসে নয়নের জল ফেলে। আমা শাস্ত্রে বলছে যারা হরি নাম করে তাদের খুব কষ্ট দুঃখ। কেন? ভগবানের সর্বক্ষণ আমরা ডাকি, তাহলে আমাদের মধ্যে দুঃখ থাকবে কেন? আমাদের ভিতরে জ্বালা থাকবে কেন? আমাদের ভিতরে যন্ত্রণা থাকবে কেন? ভগবান বললেন আমার নাম যারা করে তাদেরকে আমি দুঃখ দিই, কারণ দুঃখ না দিলে ভগবানকে ডাকা যাবে না। আপনি দুঃখ পেলে ভগবানের নাম স্মরণ করবেন, দুঃখ না পেলে ভগবানের নাম স্মরণ করা যায় না। ভগবান কাদের ঘরে থাকে গো? আমা মনে করছি আমরা যে একটু ভালো পাকা মন্দির করলে মনে হয় ভগবান এখানে থাকতে পারত, কিন্তু মা ভগবান বললেন আমি ওই ইট সিমেন্ট বালির ঘরে থাকি না। থাকি না। আমি কোথায় থাকি জানো? থাকি জানো। ভক্ত আমার মাটির ঘরে থাকে, আমি সেই মাটির ঘরে থাকি। মাটির ঘরে থাকি। ভক্ত আমার প্রতিদিন মাধুকুরি করে। আমার মাধুকুরি মানে ভিক্ষা। যে ভক্ত প্রতিদিন ভিক্ষা করে আমায় সেবা দেয়, আমি সেই ভক্তের কাছে থাকি আহা এবং সেই ভক্তের কাছে আমি ধরা পড়ে যাই। হরি বল হরি বল হরি বল। যত করবেন একতলা দুতলা ততই আপনার জ্বালা বেড়ে যাবে। মাটির ঘরে থাকবেন, ভগবানকে ডাকবেন, দেখবেন আপনার কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। ভগবান বললেন ওই মাটির ঘরে আমি শান্তিতে থাকি। ভক্ত যখনই এসে আমায় ভালোবাসে তখন ওই আমার মন প্রাণ সবই জুড়িয়ে যায়। জড়িয়ে যা। রাধে রাধে। কাঁদিয়া কহায় প্রভু কি করিন হাম, তোমারও লাগিয়া হইল আমার কলঙ্কিনী কৃষ্ণ ভজনা করলে আবার তার সর্ব অঙ্গে কলঙ্ক হয়। কেন?
না সে যে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ যারা কৃষ্ণ নাম ভালোবাসে না তারাই বলবে তুমি কৃষ্ণ নাম করছো, কণ্ঠে তুলসী মালা পড়েছো, কপালে আবার বড় বড় চন্দনের ফোঁটা দিয়েছো। হ্যাঁ, আহারে দুদিনের ভক্ত, আমার যে বলেছি সে পাপ করবে, তুমি নও। তাহলে আমাদের ওই কুমানুষের দিকে, যারা কুকথা বলে তাদের দিকে মন দিলে হবে না, এক মনে ভজন সাধন করতে হবে। ভগবান বললেন শোনো, আরো বলি শোনো, ও সখী, ও সখী, শোনো শোনো তোমাদের বলি, কৃষ্ণ নাম যত করবে, যে করে আমার আশ আমি তাকে করি সব। সর্বনাশ। ভগবান কোনদিন ভক্তির সর্বনাশ করে না, সব নাশ করে। ভগবানকে ভালো রাখে, ভগবানকে সুস্থ রাখে, সর্বনাশ কখনো করে না ভগবান। আমরা মনে করি ভগবান আমাদের সর্বনাশ করে, কিন্তু না, ভগবান আমাদের সুস্থ রাখেন, ভগবান আমাদের ভালো রাখেন। পথে চলতে চলতে গিয়ে আমরা কি করি, হুচুট খেলে কি বলি আমরা, হে গোবিন্দ, হে দয়াময়, আমাদের উদ্ধার করো। রাধারানী বলে ও ললিতা, ও ললিতা, ও বিশাখা, তোমায় বলি শোনো, আমার এক কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, রাধারানী কৃষ্ণ প্রেমে পাগল হলেন, কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তার কি অবস্থা হলো জানো? শোনো শোনো ললিতা, শোনো বিশাখা, তোদের কাছে বলি শোন, সুখেরও লাগে অনলে পুড়িয়া গেল, সুখেরও লাগিয়া। ও ললিতা, ও বিশাখা, বলি তোদের কাছে বলি, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুড়িয়া গেল। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুড়িয়া গেল। আমার সুখের জন্য একটু ঘর বেঁধেছিলাম, রাধে রাধে, হরি হরি বলো মায়েরা, ঘুমাচ্ছেন? হরি বল। সুখের জন্য একটি ঘর বেঁধেছিলাম, সেই ঘরটি আমার কি হলো, অনলে পুড়ে গেল। আমার এক্ষুনি পাশের বাড়িতে ঘর পুড়ে যা, ঘরে আগুন লাগুক, সবাই মিলে ছুটে গিয়ে আমরা জল ঢেলে আগুনটাকে নেভানোর চেষ্টা করব। কিন্তু মা, ভক্তের অন্তরে যখন আগুন লাগে, কেউ কি আমরা পারি মা যে এই ভক্তের আগুনে জল ঢেলে ওই আগুনটাকে নিভিয়ে দিতে? রাধারানী বললেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধনো, অনলে পড়িয়া গেল। আবার আমি সায়রে আবার অনিয় সাগরে একাদশে পিছে, আবার আমি সায়রে স্নান করিলে, আমিও সাগরে স্নান করিলে, সকলে গরল ভেলো, আরে সকলে গরল ভেলো, সকলে বড় লোভেলো, আরে সকলে
মিষ্টি জল, আর গরল হলো বিষ। তাই ওই বিষে পরিণত হয়ে গেল। তাই কি বললেন মহাজনেরা, আমিও সায়রে গরলে ফেলো। সায়রে আর গরলে ভেলো, আমিও সায়রে আজ গরলে ফেলো। সায়রে আর গরলে ভেলো। ললিতারে আমিও সায়র গরলে ফেলো। আমার ললিতারে আমিও সায়রাজ গরলে ভেলো। বেশি পরিণত হয়ে গেছে। ললিতা বলছে, এখন আমি কি করব জানিস? কি করব জানিস? তোরা তো আমার মরমের মরমে নে, ব্যথারে ব্যথি। আমি তোদের কাছে বলবো না তো, আমি বলবো কার কাছে? শোন শোন সখী, আরো বলছি শোন। আমার গোবিন্দ কি করে জানিস? আমার গোবিন্দ যেদিন সন্ধ্যা বেলায় নাগরী অর্থাৎ কলসী, হরি হরি বল, ওমা কলসী কক্ষে করে নি যখন যমুনায় যায়, তখন আমার দয়াল ভগবান কি করে জানিস? ওই কদম গাছে হেলান দিয়ে মোহন মুরলী বাদন করে। আর যখন বাদন করে তখন আমার ঘরে শাশুড়ি ননদিনী আছে, তারা সবাই জেগে ওঠে। তখন জানতে পারলে আমার শাশুড়ি ননদিনী ওরাই আমায় যেতে দেয় নাই যমুনায় জল আনতে। শোন ললিতা, আরো বলিস শোন। বধূ আমার এমন বধূ, আমি ডাকলে কথা শোনে না। ডাকলে কথা শোনে না গো, আমি ডাকিলে কথা শোনে না গো। ওই ডাকলে কথা শোনে না গো। ওলে গুণের বধূ পরাণ বধূ, ডাকিলে কথা শোনে না গো। আমার বধূ গুণের বধূ, ডাকলে কথা শোনে না গো। ললিতা বলছে, তোর কথা তোর বধূ শোনে না? আরে তুই মনে প্রাণ দিয়ে ডাক, একবার মনে প্রাণ দিয়ে ডাকলেই তোর বধূ তোর কথা অবশ্যই শুনবে। আমি কেমন করে ডাকবো? কেমন করে ডাকলে আমার প্রাণনাথ শুনবে? ললিতা দেখিয়ে দিচ্ছে। রাধে এমন ভাবে দুটি বাহু তুলে প্রাণ বধূকে ডাক। হরি হরি বল। আমা প্রাণ বধূকে যখন ডাকবো তখন কি আমার কাছে আসবে? বললেন, কেন আসবে না? রাধারানী, ললিতা, বিশ্বকা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, ইন্দুরেখা, সখীগণ সবাই মিলে রাধার সম্মুখে দাঁড়িয়ে আছে। আরে রাধারানী কি করছেন জানেন তো মা? বলো সবাই মিলে, রাধাকে না মন বলো রাধে রাধে। রাধা का नाम मोर वालो राधे 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 राधे। চাদরের ভিতর থেকে হাতটা বার করো তো দেখি, এখানে তো ঠান্ডা লাগছে না। হ্যাঁ, হরি হরি বল। সবাই মিলে ওই খুঁটি হেলান দিয়ে বসে আছেন তারাও হরি হরি বল। ওই চাদরের ভিতর থেকে হাত বার করো। তাহলে নিতাইয়ের দ্বারে কেমন করে টিকিট কাটতে হবে? শ্রীবাস, অদ্বৈত, গদাধর, যত পারিষদগণ আছে তারা নিতাইয়ের কাছে গিয়ে করো জড়ো করে কি বললেন জানো? মানো বাবা, শোনো দাদা, নিত্যানন্দ सुनो दादा
দেখো মা, এই দিকে, আমার দিকে, রাস্তার দিকে নয়। কারণ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হলেন এই দিকে, তাহলে এই দিকে লক্ষ্য করতে হবে। নিতাইকে বললেন চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, তোমার দ্বারে কারা এসেছে? বলে তুমি হলে মাস্টার, তোমার দ্বারে কে এসেছে? তুমি হলে পালস্তরায়, চেয়ে দেখো দাদা কারা এসেছে। তুমি হলে টিকিটি মাস্টার, তোমার দ্বারে কে এসেছে? আরে তুমি হলে টিকিট মাস্টার, চেয়ে দেখো দাদা কারা এসেছে। আমা, এই গভীর রজনীতে আমি যদি বলি মায়েরা এবং বাবারা, ছোট ছোট বোনেরাও এসছেন এবং দাদা ভাইরাও আছেন, তাহলে আমি যদি বলি ভক্তিমতী মায়েরা সবাই এসেছেন আমার নিতাই দাদার কাছে টিকিট কাটার জন্য, আমার পদকার কি বললেন জানেন মা? যে টিকিট এখন থেকে কেটে রাখো। যদি টিকিট এখন থেকে কেটে রাখতে পারো তাহলে পরপারে যাবার সময় টিকিট কাটার কোনো পয়সা লাগবে না। দিবো। ওমা, টিকিট কাটবেন কেমন করে? পয়সা দিয়ে টিকিট কাটতে হয়? শাস্ত্রে বললেন না, পয়সা দিয়ে টিকিট কাটতে হয় না। তাহলে কি দিয়ে? মন প্রাণ দিয়ে আমার গৌর হরির রাতুল চরণে সঁপে দেব। আহা, হরি বল হরি বল। এই দেহটা যদি আমরা একবার গৌর চরণে সঁপে দিতে পারি তাহলে কি হবে? আমার ইহ জানো সত্য আমার ইহ জানো ধন্য হবে, আমার ইহ জানো ধন্য হবে। ইহ জানো হরি বল। ধন্য হবে। এই না করিলে মাটিতে ইহ জানো ধন্য হবে। লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লেন নদীবাসীগণ টিকিট কাটবে বলে টিকিট মাস্টারের কাছে। টিকিট মাস্টার চিন্তা করলেন এদেরকে এক এক করে টিকিট দেবো, কিন্তু কাকে দিলে হবে কাকে দিলে হবে না। আমা, সবাই কি আমরা টিকিট নেবার যোগ্য আছি? নেই। রাধে রাধে। তাহলে টিকিট আমরা কে নেবে? টিকিট কারা নেবে? প্রকৃত বৈষ্ণব, প্রকৃত যারা ভজন করে, যারা সাধন করে, সর্বক্ষণ তারা তিলক সেবা করে, গলায় তুলসী মালা দেয়। আমার সারাদিন দরকার নেই মা। বাস্তব জগতের মানুষ আমরা সারাদিন ভজন করতে পারি না, ভজন সাধন করতে পারি না। তবে ভগবান বললেন সারাদিন করো না, শয়নের সময় একটু করো। এইটা সময় তো আমরা পাবো, বাবা পাবো না? এইটুকু সময় তো আমরা পাবো। যখন ওই বালিশে মাথাটা দিতে যাব তখন তো বলতে পারি হে গৌর হরি, হে নিতাই চাঁদ, হে রাধারানী, হে কৃষ্ণ, তুমি দেখো, তুমি রেখো আমাদেরকে। সকাল হলে তোমার চরণে আশ্রয় দিও। এইটুকু বললে আমার ভগবান সন্তুষ্ট হয়। ভগবান ভক্তের কাছে বেশি কিছু খেতে চায় না। আমরা কি করি? ভগবানের জন্য দামি দামি ফুলের মালা নিয়ে আসি, দামি শাড়ি নিয়ে আসি, কিন্তু কি বললেন ভগবান? আমার জন্য দামি দামি গহনা বা শাড়ি বা ফুলের মালা দরকার নেই। তোমাদের মন থেকে যদি, মামা তোমাদের ঘরে তুলসী পাতা যদি নাও থাকে তাহলে এক কাজ করবেন মা, মনো তুলসী দিয়ে আর গঙ্গা জল দিয়ে ভগবানকে সেবা দেবে। হরি বল হরি বল। প্রতিটি ভক্তের কাছে গঙ্গা আর যমুনা আছে।
খুঁজে বের করো তো মা, কোথায় গঙ্গার কোথায় যমুনা আছে। প্রতিটি ভক্তের কাছে আছে, কোথায় আছে? এই যে ভগবান দুটি নয়নে দিয়েছি, একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। সিদ্ধান্ত দিলেন যে ওই গঙ্গা যমুনা হয়েছে যেমন জল অবিরত আসা যাওয়া করে, আমাদের নয়নে দিয়ে ভগবানের কাছে তেমন নয়নের জল এক ফোঁটা দিতে হবে। যদি এক ফোঁটা নয়নের জল আমরা ভগবানের চরণে ফেলতে পারি মা, তাহলে আমাদের কি হবে? এই যে কষ্ট করে বসে আছেন মা, তাহলে আপনাদেরকে তো উদ্ধার হতেই হবে মা। শাস্ত্রে বললেন যে এক ফোঁটা নয়নের জল যদি ভগবানের চরণে দেওয়া যায় মা, তাহলে কি হবে? আমাদের ইহজন ধন্য হবে। হরি 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 ইহজন ধন্য হবে। বাবা কোনো পয়সা লাগিবে না, হরি হরি বল। সন্ধ্যাবেলায় কোন মায়েরা শিয়াল দেখেন? ঘুমাচ্ছেন নাকি? মাঝখানে দেখা যাচ্ছে না, ঘুমাচ্ছেন না তো? অপরাধ নেবেন না। তাহলে কোন মায়েরা শিয়াল দেখেন একটু হাত উঁচু করুন তো মা। নিতাই গোবর হরি হরি বল। বাহ, তাহলে আমার দাদা ভাইরা বাবারা কেউ শিয়াল দেখেন না, এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে কয়েকজন মা আমার শিয়াল দেখেন। ও মা, সন্ধ্যাবেলা শিয়ালে যখন বসা হয়, আচ্ছা মা, যখন কারেন্ট চলে যায়, শিয়াল যখন বন্ধ হয়ে যায়, তখন কি মনে হয়? মনটা কেমন করে? হাই রে, কারেন্টটা চলে গেল, এমন জায়গায় এসেছিল। কই ভেবে দেখেছেন? একবার কেউ বলেছেন মা, হে দয়াময়, সন্ধ্যা বেলায় তোমার সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমরা একটু তোমাকে আরতি করি, তোমাকে একটু নাম করি, তোমাকে একটু ভজন করি, তোমাকে একটু সাধন করি। প্রতিদিন যদি মা প্রদীপ জ্বালানো হয় এই দামোদর মাসে, জানি না কয়েকজন মা দামোদর মাস পালন করেছেন, তবে যে ভক্তিমতী মায়েরা দামোদর মাস পালন করেছেন, প্রতিদিন তুলসী তলায় প্রদীপ অবশ্যই জ্বালিয়েছেন। যে মা প্রদীপে জ্বালিয়েছেন সেই মায়ের পূর্বপুরুষ যদি কেউ হরিনাম না করে, সেই পূর্বপুরুষ যদি পাপে লিপ্ত হয়ে থাকে, শাস্ত্রে বলছে সেই পূর্বপুরুষ ওই মায়ের জন্য তারাও উদ্ধার হয়ে যাবে। নাম ভজ নাম চিন্ত নাম করু, ভগরামে ভজ নামে চিন্ত নামে করসা। আমার নাম করতে হবে কিভাবে? হরি হরি বল। চেয়ারে যারা বসে আছেন সবাই গাইতে হবে, সবাই মিলে। কেউ যদি নাম না করেন, কেউ যদি ভজন না করেন, তাহলে এই নদিয়ায় থাকবো। নদিয়া 3.5 ঘন্টা নদিয়ায় থাকবো আমি। আপনাদের ইচ্ছা হবে না বৃন্দাবনে যাওয়ার জন্য? যদি ইচ্ছা হয় তাহলে আমি বৃন্দাবনে তাড়াতাড়ি চলে যাব। সবাই মিলে এই দুটি কর দিয়ে ভজন করুন। নাম ভজ নাম চিন্ত নাম করু, ভগরামে ভজ নামে চিন্ত নামে করসা। ভগরামে ভজ নামে চিন্ত নামে করসা। হবে না, ওইভাবে হবে না। শীত লেগেছে। ওই নাম ভজন করতে করতে গরম লেগে যাবে, আমার যেমন যা লাগছে। সবাইকে করতে হবে।
তো শিশু আছে না, পালিয়ে যাবেন না, সবাইকে করতে হবে। শাস্ত্রে কি বললেন জানেন মা? একটুখানি বলেনি, কিবা পুরুষ নারী কিছু না বিচারি, কাঁদিয়া কাঁদিয়া মরে, জ্ঞান দাস কহে ভাবির তরঙ্গ, আনকে বুঝিতে পারে। আমার চৈতন্য ভাবুক ভাবুক নইলে আনকে বুঝিতে পারে। তাহলে কি বললেন? নদীবাসীগণ সবাই মিলে হরি সংকীর্তন গাইবে, আর হরি সংকীর্তন গাইলে আমার গৌর হরি ধন্য হবে, আর যত বৈষ্ণবগণ আছে তারাও সঙ্গে সঙ্গে ধন্য হবে। রাধে রাধে। আমার সেই শঙ্কর দাদু কোথায় গেল? ওনাকে তো দেখতে পাচ্ছি না। রাধে রাধে। হরি হরি বল। তাহলে সবাই মিলে আমরা সবাই মিলে হরিনাম করব, হরি সংকীর্তন করব, হরি নামে মেতে থাকবো। নাম ভজ নাম ভজ নাম চিন্ত নাম তোমরা নামে ভজ নামে চিন্ত নাম কলসা। রাম ভজ রাম চিন্ত নাম পরশা। তোমরা নামে ভজ নামে চিন্ত নাম কলসা। হরি এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়া। আর এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়া। হরি এক নামে চতুর্বেদ নাহিয়া। এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়া। তোমরা নামে ভজ নামে চিন্ত নাম কলসা। রাম ভজ রাম চিন্ত নাম পরশা। হচ্ছে দেখেছেন, ওই চেয়ারে যখনই বলেছে চেয়ারের মানুষদেরকে নাম ভজবার জন্য এক এক করে উঠে চলে যাচ্ছে। শাস্ত্রে কি বললেন জানো মাগো? তোমরা মন দিয়ে শোনো মা। শাস্ত্রে কি বললেন জানো? এই মধুর কীর্তন, এই লীলা আস্বাদন করার মানুষ কলিযুগে না। যারা গৃহে বসে আছেন, আমার মাইকের শব্দ যতটুকু কর্ণে কর্ণপাত করছেন, তাদেরই বলবো আপনারাও গৃহে বসে বসে ভজন করুন। নাম ভজ নাম চিন্ত নাম তোমরা নামে ভজ নামে চিন্ত নাম কলসা। রাম ভজ রাম চিন্ত নাম পরশা। নামে ভজ নামে চিন্ত নাম কলসা। হরে এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়া। এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়া। হরে এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়া। এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়া। ভজ নাম চিন্ত নাম পরশা। তোমরা নামে ভজ নামে চিন্ত নামে কলসা। ছাড়া গতি নাই, ওরে নামে ছাড়া গতি নাই রে। ছাড়া গতি নাই, ওরে নামে ছাড়া গতি নাই রে। নাম ছাড়া গতি নাই। বসে বসে ভাজে সবাই নাম ছাড়া গতি নাই হে। সবাই মিলে বসে বসে নাম করবেন। যদি দাঁড়াতে কষ্ট হয় তাহলে কিন্তু আপনাদেরকে গা দুলাতে হবে। গা না দুলালে ভগবানকে ডাকা যায় না। ভগবান আমাদের দুয়ারে আসবে কি করে? এই যে আপনারা চলে এসেছেন ঘর পরিত্যাগ করে, তাহলে আপনাদের বাড়ি ঘর কে চৌকি দিচ্ছে? আমার ভগবান গৌর হরি। ভগবান গৌর হরি যাতে জানে বাস্তব জগতে চুরি ডাকাত হয়, তো ওই চুরি হবে না বলে আমার গৌর হরি দরজার ধারে দাঁড়িয়ে আছে। জানো, আমার ভক্তরা কীর্তন শুনতে গেছে, আমার ভক্তরা নাম শুনতে গেছে, আমার ভক্তরা আমার দর্শন করতে গেছে। হরি বল হরি বল। ওমা, গৌর হরি যখন দাঁড়িয়ে আছে, নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভুকে দেখে সবাই আর আনন্দ ধরছে। তারা কি করছে না, প্রতি ঘরে ঘরের দ্বারে আমার নদীবাসীগণ, প্রতি ঘরে ঘরের দ্বারে এই যে কলা গাছ দেখেছেন মা, গৌর হরি আসতে বলে কলা গাছ রোপণ করলেন দ্বারে দ্বারে। আর কি করছে? শঙ্খ নিয়ে, ঘন্টা নিয়ে, প্রদীপ নিয়ে দাঁড়াইয়ে আছে আমার গৌর হরিকে বরণ করবে বলে। এই নদীবাসী কোন পুরুষ না, নদীবাসী দিককে বলছে, ওহে নদীবাসী, তোমরা কামনা বাসনা সবকিছু পরিত্যাগ করে গোবিন্দের চরণে নিবেদন। নিবেদন করো। কামনা বাসনা
দেহ মন প্রাণ সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করো। আমা এই চরণ ছাড়া আমাদের জীবনে আর কিছু নেই। বন্ধু বলো, বান্ধবী বলো, হরি বল হরি বল। আমাকে তো কারো না। হরি বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ তো কারো নয়। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ তো কারো না। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ তো কারো নয়। দুদিনের পরিচয়, দুদিনের পরিচয়, দুদিনের পরিচয়। ওই না দুদিনের পরিচয়। বন্ধু বলো, বান্ধব বলো, কেউ তো কারো নয়, দুধের পরিচয়। হরি হরি বল। তবে একজন বন্ধু আছে, সে কে? আমার গবুর খুব